শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। যিনি সাকার তিনি নিরাকার, নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো? যিনি নিরাকার তিনি সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেইরূপ ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল, ঠিক সেইরূপ জ্ঞানপথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না। আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল। কিন্তু দেখো, যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কইতেছেন। সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি? অসত্যের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু উহারই ভিতর বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশান নির্লিপ্ত সংসারী, পরমংশ অবস্থা। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ি পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনা পথ আছে। চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো, পুকুরের পাকে সে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমংশ কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। বিপ্রের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন।